হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালোই আছো। আজকে ছিল 15ই আগস্ট, তাই মা, আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়লাম একটু ঘুরু ঘুরু করতে। হ্যাঁ, আমি এখন আছি আমার বাবার বাড়িতে। ওই পেছনে যে দোতলা বাড়িটা দেখতে পাচ্ছ, ওটাই আমার বাড়ি। আমরা তিনজনে রাস্তায় টোটো পেয়ে গেছি আর টোটোতে উঠেও পড়েছি। আমি আমার মেয়েকে টোটোতে বসে শিখাচ্ছিলাম যে মাসিমণিদেরকে একটু হাই করে দাও। দেখো আমার মেয়ে হাই করে দিচ্ছে তোমাদেরকে। হ্যাঁ, আমরা কিন্তু আমাদের মেয়েকে টুনটুনি দুষ্টুমি বলে ডাকি। আমার মেয়ের বাবা আমার মেয়েকে ভালোবেসে টুনটুনি নাম দিয়েছে। তোমাদের দাদা ভাই আগে ফোন করলেই বলে আমার টুনটুনিটা কি করছে। তো বন্ধুরা, তোমরা কি বলো, আমার টুনটুনির পাশে থাকবে তো, সাপোর্ট করবে তো আমার টুনটুনিকে? তোমরা প্লিজ টুনটুনির পাশে থেকো, টুনটুনিকে সাপোর্ট করো। তোমাদের সাথে কথা বলতে বলতেই পৌঁছে গেলাম রেস্টুরেন্টে আসতে না আসতেই আমার মেয়ে চেয়ারে বসে পড়েছে। কে কে আমার মতন 15ই আগস্ট মায়ের সাথে ঘুরেছো অবশ্যই কমেন্টে জানিও। তারপর আমি আর আমার মা দুইজনে নিয়েছিলাম বিরিয়ানি। মা নিয়েছিল হাফ প্লেট আর আমি নিয়েছিলাম ফুল প্লেট। হ্যাঁ, তোমাদেরকে তো আগেও বলেছি যে আমার বিরিয়ানিটা খুবই ফেভারিট। আমার মতন কে কে বিরিয়ানি খেতে প্রচন্ড ভালোবাসে তারা একবার কমেন্ট করে জানাও। বিরিয়ানিটা কিন্তু ওই রেস্টুরেন্টে অনেক ভালোই বানায়। সত্যি তোমাদের সাথে কথা বলছি আর এখনো মনে হচ্ছে যে এক্ষুনি খাই। বিরিয়ানি তো আর রোজ দিন খেতে পারি না, তবে তোমরা যদি হেল্প করো তাহলে হয়তো একটু ডাল ভাত খেতে পারি। যার ডাল ভাতে জোটে না সে আবার খাচ্ছে বিরিয়ানি, সেই রকম অবস্থা হচ্ছে আমার। আমরা এসেছিলাম বেতাই কলেজের সামনে, এটা আমাদের এইখানকার কলেজ। আর আজ ছিল 15ই আগস্ট, তাই কলেজে চলছিল খেলা, তাই কলেজের সামনে এত ভিড়। আমরা বাড়ির পথে রওনা দিলাম। আর এটা হচ্ছে আমাদের বাড়ি আসার পথে বেতাই নতুন পাড়া মাঠ। আর হ্যাঁ, এখানে ছিল কিন্তু নাইট খেলা। মাঠের এই পাশে রাস্তা দিয়ে তো সব দোকানপাট বসে গেছে। তবে চলো না দাঁড়িয়ে এখন বাড়ি যাব। আমাদের আনন্দ মজা শেষ, চলে এসেছি আমরা বাড়িতে। আর বাড়িতে এসে আমরা একটা এরকম দৃশ্য দেখবো আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। সবেমাত্র বাড়ি এসে দেখি আমার দাদু কেমন কাতরাতে কাতরাতে আমাদের বাড়ি আসলো। হ্যাঁ, আমার দাদু গেছিল কিন্তু মাঠে। আর যা গরম পড়েছে, এমনিতে বয়স্ক মানুষ আর শরীরে আর নিতে পারিনি। সেই আমাদের বাড়িতে এসে পেট খারাপ, জ্বর, বমি। তারপরে আমার মা তাড়াতাড়ি একটু লবণ আর চিনির জল করে দিল। তারপরে মাকে তেলটা দিলাম আর বললাম দাদুর মাথায় ডলে দাও, দাদু একটু শান্তি পাবে। আমার দাদুকে দেখে কিন্তু আমার খুবই কষ্ট হচ্ছিল। আমার দাদুর এরকম একটা অবস্থা হবে আমরা সত্যি ভাবতে পারিনি। তারপরেই দেখি ওইদিকে আমার দিদা আমার দাদুর চিন্তায় হেঁটে হেঁটে আসছে। আমার দাদু যখন কাতরাতে কাতরাতে আমাদের বাড়িতে আসলো, আমি তখনই আমার দিদাকে ফোন করে ডেকে নিয়েছিলাম আমাদের বাড়িতে। কারণ আমার দাদু আমার দিদাকে দেখলে মনে একটু বল পায়। এইদিকে আমার দাদু ছিল বাথরুমে, আমার মা আমার দাদুকে ধরে ধরে নিয়ে আসছিল। আমার দাদুর কিন্তু শরীর একদম দুর্বল ছিল, আমার দাদু কিন্তু পায়ে হাঁটারও বল পাচ্ছিল না। আর ওইদিকে দেখো চলে এসেছে আমার দিদা, তাড়াতাড়ি আমাদের ঘরের মধ্যে এসে বলছে কি হয়েছে। আমার দিদারও কিন্তু খুবই খারাপ লাগছিল। আমার দিদা কিন্তু দাদুকে বলছিল এই গরমে মাঠে যাওয়ার কি দরকার ছিল। তারপরেই আমার দাদুর চলে এসেছিল জ্বর, তাই আমার মা দাদুর গায়ে কাঁথাটা দিয়ে দিচ্ছিল। আর আমিও কিন্তু চুপ করে থাকিনি। দাদুর এই অবস্থা দেখে আমি সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করে দিয়েছি। আর দেখো ডাক্তার কিন্তু তাড়াতাড়ি চলেও আসলো। তোমরা আমার দিদার মুখখানা দেখেই বুঝতে পারছো আমার দিদা কতটা টেনশনে ছিল। ভাগ্যিস ডাক্তার তাড়াতাড়ি চলে এসেছে। আমার দাদুর এতটা কষ্ট আমরা দুই চোখে দেখতে পাচ্ছিলাম, তাই ডাক্তার তাড়াতাড়ি এসেই দাদুকে চেক আপ করতে শুরু করে দিল। তারপরে দেখো আমার দাদুর নাকি বমি বমি পাচ্ছিল, তাই আমার দাদু আবার তাড়াতাড়ি চলে গেল বাথরুমে। এইসব দেখে সত্যি খুব খারাপ লাগছিল, এমনিতেই বয়স্ক মানুষ আমার দাদু। তারপরে দাদু বাথরুম থেকে আসতেই ডাক্তারে চেক আপ করতে শুরু করে দিল। এই সময় আমার দিদার চেহারাটা দেখে আমার খুব খারাপ লাগছিল।
ডাক্তারে দেখলো আমার দাদুর প্রেশার লো, তাই আমার দাদুকে এখনই 2টো ইঞ্জেকশন পুশ করতে হবে। পেটটা ক্লিয়ার হয়ে যায়। ও ক্লিয়ার হলে আর দুর্বল হয়ে যাবে। একটা দিতে পারো না দাদা? না না, বমির একটা গ্যাস রেখে। হ্যাঁ, আরে মরেছে। খালি গ্যাসেরটা দাও, মরে গেছে। আর বমির ট্যাবলেট আছে? মরে গেছে। বমি তো হয় না? না দাদু, মরে গেছে। বমি শুধু ওরে বাঁচাতেই আইছে, কাজ আছে। কিছু হবে না দাদু, তুমি একটাই দাও, কিছু হবে না, কিছু গোপাল কিছু হবে না, কিছু হয় না। আরামসে আমার চাপটা চাপ দাও, হাতের মাথা ঠান্ডা, এই হাতটা ধরে দেখ, আঙুলের মাথাগুলো ঠান্ডা, আঙুলের মাথা এখানে না বমি। ডাক্তার যাওয়ার পরে আমার দাদু কিন্তু খানিকক্ষণ শুয়েছিল। ঘুম থেকে ওঠার পরে আমার দাদু কিন্তু সুস্থ হয়ে ওঠে। আর এদিকে আমার মেয়ে আমার দাদুকে দেখেই চলেছে।